খবরের দিকে নজর রাখবো। আজ জোড়া বৈঠকে সিইও। আজ জেলা শাসক, এসপি ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক। বেলা 12:30টায় ভার্চুয়াল বৈঠক। আরো একবার জানাই, আজ জোড়া বৈঠক করবে সিইও। বেলা 12:30টা থেকে জেলা শাসক, এসপি এবং পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। ভোট প্রস্তুতি ও সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে আজ জোড়া বৈঠকে সিইও। 12:30টায় জেলা শাসক, এসপি এবং পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। আইন শৃঙ্খলা ও বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে বৈঠকে। এরপর ভোটের পর্যবেক্ষকদের নিয়েও সিইও দফতরে বৈঠক রয়েছে। আজ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের। এখনো পর্যন্ত বিচারাধীন 23 লক্ষ নামের নিষ্পত্তি। প্রথম তালিকায় 15 লক্ষ নাম থাকতে পারে, তালিকায় 8 লক্ষ নাম না থাকার সম্ভাবনা। রাজ্যে এসআইআরে প্রায় 60 লক্ষ নাম বিচারাধীন। সুপ্রিম নির্দেশে বিচারাধীন বিচারে বিচার বিভাগ। ফেব্রুয়ারির পরে 20 মার্চ এসআইআর এর পরে 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করার কথা। প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় খসড়া তালিকা ও প্রথম তালিকা মিলিয়ে বাদ পড়েছে 63,66,952 ভোটারের নাম। বিচারাধীন 60,06,675 জনের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বুধবার পর্যন্ত প্রায় 23,30,000 নামের নিষ্পত্তি হয়ে গেছে। এর ভিত্তিতেই শুক্রবার দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের। এই তালিকায় প্রায় 8 লক্ষের নাম বাদ যেতে পারে, অর্থাৎ বিচারাধীন 23 লক্ষের নিষ্পত্তি। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠতে পারে 15 লক্ষর, নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষর। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যে 8 লক্ষের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা। তারপরেই জানা যাবে আবেদন জানানোর প্রক্রিয়া কি হতে চলেছে। ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? এসব নিয়ে এখনো নানা ধোঁয়াশা, যা কাটাতে রূপরেখা তৈরি করছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিও রয়েছে। কিন্তু সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি যেখানে ভোটার এখনো নির্দিষ্ট নয়, সেখানে ভোট ঘোষণা এবং প্রার্থীরা ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রথম তালিকা, অতিরিক্ত তালিকায় কত লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বা নতুন করে সংযুক্ত হচ্ছে, সেদিকেই এখন নজর সমস্ত রাজনৈতিক মহলের। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। একই দিনে কমিশনকে জোড়া তোপ মমতার। সকালে এক্সপোস্টে বিস্ফোরক তৃণমূল নেত্রী। কমিশনের টার্গেট বাংলা বলে বেনজির আক্রমণ। বিকেলে চিঠিতে জ্ঞানেশ কুমারকে তোপ। কমিশনের সীমা নিয়ে প্রশ্ন তুলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পরেই প্রশাসনের শীর্ষ অফিসারদের বদলি কমিশনের। অফিসার বদলে পক্ষপাতিত্বের অভিযোগ। গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ তৃণমূল নেত্রীর। একই দিনে কমিশনকে জোড়া তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সকালে এক্সপোস্টে বিস্ফোরক তৃণমূল নেত্রী। কমিশনের টার্গেট বাংলা বলে বেনজির আক্রমণ। আর বিকেলে চিঠিতে জ্ঞানেশ কুমারকে তোপ। কমিশনের সীমা নিয়ে প্রশ্ন তুলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পরেই প্রশাসনের শীর্ষ অফিসারদের বদলি কমিশনে। অফিসার বদলে পক্ষপাতিত্বের অভিযোগ। গণতন্ত্রের কণ্ঠ রোধ করার অভিযোগ তৃণমূল নেত্রীর। এর
এর আগে কমিশনকে এক্স হ্যান্ডেলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট ঘোষণার পরই পুলিশ প্রশাসনের খোল নলছে বদল কমিশনের বিরুদ্ধে পক্ষপাত ও রাজনীতিকরণের অভিযোগ মমতার। পুলিশ প্রশাসনে 50 জনেরও বেশি বদলে কমিশনকে নিশানা। বাংলার প্রশাসনিক কাঠামোকে দুর্বল করা ষড়যন্ত্র বলে তোপ। রাজনীতির কাছে কমিশনের আত্মসমর্পণ বলে তোপ মমতার। বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন, আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন সব অফিসারই আমাদের অফিসার, যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেকটেড গভর্নমেন্ট কিন্তু থাকে, এবং আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। রাজ্যের পুলিশ প্রশাসনে খোল নলছে বদলে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আক্রমণ করেছেন, আবার রদবদল নিয়ে মজা করে পোস্ট কুণাল ঘোষের। একটি সিনেমার শুটিংয়ে পুলিশের ভূমিকায় অভিনয় করার ফাঁকেই সোশ্যাল মাধ্যমে মজা করে পোস্ট করেছেন তিনি। দেখুন, আমি কুণাল ঘোষ, দুলাল দে পরিচালিত ফাঁদ ছবির শুটিংয়ে রয়েছি। এখানে শুটিং চলছে, আমি কিন্তু এখানে পুলিশ, আমার কাজ শেষ, কিন্তু আমি বেরোতে ভয় পাচ্ছি, প্রবল ভয় পাচ্ছি। মানে যে রেটে রদবদল চলছে আইপিএসদের, ইলেকশন কমিশন এখান থেকে আমার তুলে নিয়ে কোনো জেলায় না এসপি করে পাঠিয়ে দেয়। ফলে আমি এখান থেকে বেরোবো কি বেরোবো না, আমি অত্যন্ত চিন্তিত। যেখান থেকে পারছে লোক এনে রদবদল, ওসব করে হবে না। যতই করো হামলা, জিতবে আবার মমতা ব্যানার্জির বাংলা। 26শে বিজেপির টার্গেট বাংলা। ভোটের বাংলায় প্রচারে মোদি শাহ। আগামী 1 মাস নরেন্দ্র মোদীর 14টি কর্মসূচি। রাজ্য জুড়ে জনসভা, রোড শো করবেন নরেন্দ্র মোদী। 8টি রোড শো সভা করবেন অমিত শাহ। ভোট প্রচারে 7টি জনসভা নীতিন নবীনের। 6টি সভা করবেন জেপি নাড্ডা। টিকিট পেয়ে ফের পথে প্রচার। এগরায় প্রচারে শুভেন্দুর ভাই দিব্যেন্দু। সন্ধ্যের সাংগঠনিক বৈঠকে এগরার পদ্মপ্রার্থী পৈতৃক ভিটে ফিরে আবেগপ্রবণ দিব্যেন্দু। আমরা চাই এর থেকে নিষ্কৃতি পেতে, আমরা চাই বাংলার নারীদের সম্ভ্রম ফিরিয়ে দিতে। আমরা ক্ষুদিরাম বোসের মাটিতে বাস করি, আমরা মা মাতঙ্গিনী হাজরার মাটিতে বাস করি, আমরা বিদ্যাসাগরের মাটিতে বাস করি। আমরা কারোর কাছে মাথা ঝোঁকাই না, এদের কাছেও মাথা ঝোঁকাবো না। এগরার মানুষ এর উত্তর আগামী 23 তারিখ ইভিএম মেশিনের মাধ্যমে সমুচিত উত্তর দিয়ে এদের সরকারের বিদায় বাজিয়ে দিবে। পথে প্রচারে প্রার্থনা। সিউড়িতে মাজারে চাদর দিয়ে প্রচার শুরু। প্রচারে সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। আমার দাতারবাগানে আমার কিছু প্রোগ্রাম ছিল, সেরে আজকে বৃহস্পতিবার, আমাদের যেটা হিন্দু ধর্মের লক্ষ্মীবার বলে। ছোট থেকে আমি দাতারবাগানে আসি, কোনোদিন আজ পর্যন্ত খালি হাতে ফিরিনি। দাতারবাগানে এটা মানসিক করলাম, আমার যে প্রার্থী হয়েছে বিশ্ববিদ্যালয় বিধানসভা কেন্দ্রের, সেই হিসাবে চাদর চাপালাম। কেন ছোট থেকে আমার পরিবার, আমরা এখানে দাতারবাগানে আসি, সবকিছু আমার মনস্কামনা সফল হয়, তাই প্রার্থনা করি।
সিউড়িতে ভোট প্রচারে সিপিআইএম, সকাল সকাল জনসংযোগে বাম প্রার্থী, বাড়ি বাড়ি প্রচারে সিপিআইএম প্রার্থী মতিউর রহমান। আমার মতনই ও আপনার কাছে আশীর্বাদ নিয়ে আজকে আমাদের 17 নম্বর ওয়ার্ডে আমাদের প্রচার শুরু করতে চাইছে। আপনি এই ওয়ার্ডের বরিষ্ঠ একজন ভোটার, কত বছর এতে হাতুড়ি তাকে ভোট দিচ্ছেন, ছেলে যার নেতা তার প্রার্থী মতিউর রহমান মাস্টারমশাই আমার মতনই ও আপনার কাছে আশীর্বাদ নিয়ে আজকে। আর টিকিট পেয়েই ভোট প্রচারে তৃণমূল প্রার্থী, বীরভূমের দুবরাজপুরে প্রচারে তৃণমূল প্রার্থী, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ নরেশ চন্দ্র বাউরির। জোরদার ভোটের দামামা, বীরভূমের দুবরাজপুরে প্রচার যুদ্ধ, মন্দিরে পুজো দিয়ে প্রচারে দুবরাজপুরের বিজেপি প্রার্থী, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে পদ্মপ্রার্থী অনুপ সাহা। ব্যাপক সারা, 100% মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ দেওয়ার জন্য অপেক্ষা করছে। 23শে এপ্রিল বিপুলভাবে মানুষ ভোট দেবে এবং মানুষের মতামত ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবে। ভোটের অস্ত্র কাঁসাই নদীর ব্রিজ, টাবাগেড়ায় কাঁসাই নদীর উপরে পাকা ব্রিজের দাবি। পাকা সেতুর অভাবে ঘুর পথে যাতায়াত করেন স্থানীয়রা। হাসপাতাল, থানা, অফিসে যেতে হয় অনেক ঘুরে। বর্ষায় ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার কাঁসাই নদীতে, জল কমলে নদী পেরিয়েই কোনো মতে যাতায়াত। এবারও ডেবরার ভোটে ইস্যু নদীর উপর পাকা সেতু, আর পাকা সেতু তৈরির আশ্বাস তৃণমূল ও বিজেপি প্রার্থীর। ভোটের অস্ত্র এবারও কাঁসাই নদীর ব্রিজ, টাবাগেড়ায় কাঁসাই নদীর উপরে পাকা ব্রিজের দাবি স্থানীয়দের। কারণ এই পাকা সেতুর অভাবে ঘুর পথে যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। হাসপাতাল, থানা, অফিসে যেতে হয় অনেকটা ঘুরে। এমনকি বর্ষায় ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার এই কাঁসাই নদীতে, জল কমলে নদী পেরিয়েই কোনো মতে যাতায়াত চলে। তাই এবারও ডেবরার ভোটে ইস্যু নদীর ওপর পাকা সেতু, আর এই পাকা সেতু তৈরির আশ্বাস দিয়েছেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। দিগ্বিজয় রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। দিগ্বিজয়, এবারে ও ডেবরাতে ভোটের অস্ত্র কাঁসাই নদীর ব্রিজ। দেখো, এটা এলাকাবাসী দীর্ঘদিনের দাবি। ভোট আসে, ভোট যায়, বিভিন্ন নেতা মন্ত্রীরা, সাংসদরা তারা প্রতিশ্রুতি দেয় যে ডেবরার টাবাগেড়া এলাকায় ব্রিজ হবে। এবারও ঠিক ভোটের মুখেই কিন্তু এলাকাবাসীরা সেই টাবাগেড়া এলাকায় কাঁসাই নদীর ওপর পাকা ব্রিজের দাবি জানিয়েছে। যদিও বছরের পর বছর এই ব্রিজ হয়নি, তবে এবারের যারা প্রার্থীরা রয়েছে বিজেপি থেকে শুরু করে তৃণমূল থেকে সিপিএম থেকে, তারা প্রত্যেকেই কিন্তু তাদের প্রথম প্রতিশ্রুতি যে তারা ভোটে জিতলে ডেবরার টাবাগেড়া এলাকায় তারা পাকা ব্রিজ করবে। বিজেপি থেকে বলা হচ্ছে মোদির গ্যারান্টি পাকা ব্রিজ হবে। তৃণমূল তার পাল্টা বলছে যে রাজ্য সরকার এটা করবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন এবং তারপরে তিনি এই ব্রিজ করবেন। এবং ভোটের মুখে। ধন্যবাদ দিগ্বিজয়। হ্যাঁ, ব্রিজটা একটা হওয়া উচিত। আর আমরা যখন স্কুলে যাতায়াত অনেক সমস্যা হয়। স্কুল যাওয়ার সময় যখন নদীতে নৌকো থাকে, ভরা নদী, আমাদের বুকে একটা ভয়ও থাকে। তা যদি ব্রিজ হয় তাহলে যাতায়াতের সুবিধা হয় আর আমাদের সময়টা অনেক বাঁচে। না, আজও হচ্ছে না, আমরা ওই আশায় আসছি। আমরা আমাদের বাবা অমলে দেখে দেখে যাচ্ছে, হবে হবে বলে আজ কয়েক বছর হতে চাচ্ছেন। বর্ষাকালে আমাদের খুব অসুবিধা যাওয়া আসে। আমাদের যে এপারে ডেলিভারি বা যে কোনো রোগ জ্বালা সেগুলো আমাদের যাওয়া আসা খুব কঠিনই। হ্যাঁ, অবশ্যই জরুরি আমাদের হলে ভালো হয়। প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি রক্ষা করা দুটি বিষয়ের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল ভোট এলেই প্রতিশ্রুতি দেয়, বিজেপি যা প্রতিশ্রুতি দেয় সেটাই মোদিজির গ্যারান্টি। আর আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমি যদি জয়যুক্ত হই তাহলে বালিচকের ফ্লাইওভার এবং টাবাগেড়া থেকে বা ভরতপুরের মধ্যে যে যোগাযোগের একটি নদী ব্রিজ, রিভার ব্রিজ প্রয়োজন, তার সবচেয়ে আগে উদ্যোগ নেওয়া হবে। এটা হচ্ছে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে।
আর দ্বিতীয় হচ্ছে যে সরকারের চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এইসব বলে ওরা মানুষকে বিভ্রান্ত করছে। আমি তাপাগাড়িয়া ব্রিজ সহ আমার আরো কিছু স্বপ্ন আছে, আমার ডেবরাবাসীর জন্য আরো কিছু করার আছে, সেগুলো নিয়ে আমি দিদির সাথে আগে কথা বলবো। যদি দিদির ওখান থেকে অনুমতি পাওয়া যায় তাহলে নিশ্চিতভাবে যা ঘোষণা করার আমরাই করব, আর যেটা ঘোষণা করব জেনে রাখবেন সেটা হবে।